হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ আটা দিয়ে 30 পিস নাস্তা। মাত্র ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে কিন্তু এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তার আগে যারা যারা এখনো আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এরকম 3টা আলুটা দিয়ে আমি পুর তৈরি করব। তাই প্রথমে আলুটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট সাইজের আলু দিয়েও করতে পারেন, তবে আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি। আলুটা প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে এরকম বড় বড় টুকরা করে কেটে নেব। এতে করে কিন্তু খুবই ইজিলি আলুটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু দু ফালি করেও কাটতে পারেন। সবগুলো আলু আমি এভাবে কেটে নিচ্ছি। এখন আমি পরিষ্কার পানিতে আলুটা ধুয়ে নিচ্ছি। এতে করে আলুর গায়ে যে এক্সট্রা কষ থাকে সেটা বেরিয়ে যাবে। খুব ভালোভাবে কষলেই ধুয়ে নিচ্ছি। দেখুন ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে আমি আলুটা সিদ্ধ করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর ধুয়ে রাখা আলুগুলো। আর বন্ধু, আমি যে কোনো সিদ্ধর কাজ কিন্তু প্রেসার কুকারে করি, তাহলে কিন্তু খুবই ইজিলি আমার কাজটা হয়ে যায়, একদম সহজে সিদ্ধ করা যায়। আমার আধা ঘন্টার কাজ কিন্তু আমি মাত্র 10 মিনিটে করে নিতে পারি। তো দেখুন একটা সিটি দিয়েছে, কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সাইডে রেখে দিচ্ছি আলুটা, একটু ঠান্ডা হতে থাক। এর ফাঁকে আমি এর জন্য একটা ডো তৈরি করে নেব। নিচে 1 কাপ পরিমাণ আটা, 1 চামচ চিনি, হাফ টিস্পুন কালো জিরা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর 1 চামচ পরিমাণ সাদা তেল। এখানে চাইলে কিন্তু আপনারা ঘিও দিতে পারেন। এখন হাত দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতে করে কিন্তু আমার নাস্তাটা খুবই ক্রিস্পি হবে। এই পর্যায়ে একটু ভালোভাবে মিক্স করলে নাস্তাটা খেতে কিন্তু একদম খাস্তা খাস্তা হয় আর একদম ক্রিস্পি হয়। তো দেখুন মোট করে দলা পাকিয়ে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি নরমাল পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি। এভাবে অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিতে হবে, তাহলে আপনারা পারফেক্টলি ভাবে ডোটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, ডোটা যাতে ড্রাই না হয়ে যায় তাই উপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি। এটা আমি এখন রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এর ফাঁকে আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি এবং পুরটাও তৈরি করে নিচ্ছি। আলুগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করবেন, তাহলে কিন্তু আলুগুলো খুব ইজিলি ম্যাশ করা যায়। তো দেখুন, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করতে পারেন। আমার সবগুলো আলু ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি কিছু মশলা অ্যাড করে পুরটা তৈরি করে নেব। নিচে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর দিচ্ছি 2টা কাঁচামরিচ, ঝালটা আপনার বেশি খেলে এখানে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর দিচ্ছি ধনেপাতা কুচি আর পরিমাণ মতো লবণ। আর এখানে আমি দিচ্ছি ম্যাগি মশলা। আর এখানে এটা কিন্তু ম্যাগি মশলা না, এটা আমি নুডলসের মশলাটা দিয়েছি। নুডলসের মধ্যে যে এক্সট্রা মশলাটাগুলো থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে জিরা বা ম্যাগি দিতে পারেন। তো দেখুন সবগুলো মাখা হয়ে গিয়েছে। এখন আমি একটা এরকম গাছের এলাচি লেবু, এটার আমি উপরে গ্রেট করে যে খোসাটা আছে সেটা দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। ফুচকার ভিতরে যে পুরটা আছে সেটার মতোই লাগবে। তো বন্ধুরা, মাখা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে এখন আমি আটার ডোটা নিচ্ছি। এটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এতে করে এটা কিন্তু আরো ভালো একটু স্মুথ হবে। তো দেখুন একটু ভালো করে মেখে নিচ্ছি। একদম পারফেক্ট ভাবে মাখা হয়ে গেছে। এখন একটু লম্বা একটা রোল তৈরি করে নিব হাতে একটু আটা লাগিয়ে, আর বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি সাইডে রেখে একটা লেচি এভাবে গোল করে নিয়েছি। এরকম আটা দিয়ে প্রথমে আমি বেলে নিব। আর যে কোনো নাস্তা রুটিটা কিন্তু এভাবে পাতলা করে বেলবেন, এতে করে কিন্তু নাস্তাটা খুবই ক্রিস্পি হবে। তো দেখুন আমি সাইডগুলো একটু সমান করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাবে। সাইড কাটা হয়ে গেলে মাছ বরাবর আবারও কেটে নিচ্ছি। এরকম 4 ফালি করে কেটে নিব। দেখুন আমার 4 পিস করা হয়ে গিয়েছে। এখন আমি পিসগুলো সাইডে রেখে একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এরকম পুরটা হাতে একটু রোলের মতো লম্বা করে নিয়ে পিছনের অংশটাতে একটু কভার করে নিচ্ছি। এভাবে একটু রোল করে নিব। দেখুন একটু রোল করা হয়ে গেলে দুনো সাইডের মাথাটা এভাবে একটু হালকা জুড়ে দিচ্ছি। খুব ইজিলি কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। তো আপনার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন খুব ইজিলি কাজটা করা যায়। দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে।
দেখুন আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে। আর মাঝখানটা একটু ফাঁকা করে দিবেন, তাহলে দেখতে ভালো দেখাবে। আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এবার পুরটা ঢুকিয়ে একটু কভার করে একটু রোল করে নিব। তারপর দুনো সাইডের অংশটা একটু হাত দিয়ে চেপে নিচ্ছি। আর এক্সট্রা অংশ থাকলে কিন্তু এভাবে একটু কেটে ফেলে দিতে পারেন। আর মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি। দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আপনারা খুবই ইজিলি কিন্তু এটা তৈরি করতে পারবেন। দেখুন আমার 1 কাপ আটা দিয়ে প্রায় 30 পিসের মতো নাস্তা হয়েছে। আপনারা কিন্তু বিশ্বাস করবেন না, অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। এখন চুলায় আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি। তেলটা হালকা গরম হয়ে এলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এখানে বেশি পরিমাণে দিবেন না, একদম অল্প পরিমাণে দিবেন, তাহলে নাস্তাটা আপনার নাড়াচাড়া করতে অনেকটা সুবিধা হবে আর আঁকা বাঁকাও হবে না। আর উপরে একটু ভাবে তেল ছিটিয়ে দিবেন, এতে করে উপরটাও কিন্তু একদম কুক হবে আর উল্টানোর পর একটু চ্যাপ্টা হয়ে যাবে না। অবশ্যই কিন্তু তেলটা ছিটিয়ে উপরটা একটু শক্ত করে নিতে হবে, তা না হলে উল্টালে কিন্তু উপরের যে মোটা অংশটা সেটা চ্যাপ্টা হয়ে যেতে পারে আর ফুলকু থাকবে না। এরকম এক পাশ হয়ে এলে অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। এভাবে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে কিন্তু ব্রাউন কালার করে ভাজতে হবে। একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে দেখবেন আপনার নাস্তাটা একদম ক্রিস্পি হবে। দেখুন আমার কালারটা দেখুন, এরকম ব্রাউন কালার হলেই কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখুন একই প্রসেসে আমি বাকি সবগুলো এভাবে উল্টে পাল্টে কালার করে ভেজে নিচ্ছি। এখন আমি স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। খুবই মজাদার একটি নাস্তা, আর বাসা মাত্র 2-1টা উপকরণ দিয়ে ঝট জলদি আপনারা তৈরি করে নিতে পারেন। তো দেখুন নাস্তাটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু সসের সাথে বা বিকেলে চায়ের সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। আপনার বাসায় একবার হলো তৈরি করবেন। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা বাসায় তৈরি করে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভিতরটা দেখুন একদম তেল ঢুকেনি আর সাইডগুলো ক্রিস্পি হয়েছে। আজ এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।